আমার বাড়ির আমরা দুইটা ভাই, আমরা দুইটা অনেক অসহায়, অনেক আমাকে গ্রামে বাড়িঘর নাই, নদী ভাঙ্গে গেছে, এরপরে ঢাকা আইছি, আমগরে কেউ দেখার মতন নাই, আমরা একবারে এতিম, আমরা এতিম, আমগরে একটু দেখেন। আমার ভাইটার আমি অনেক মানুষ করতে চাইছিলাম, আমি নিজে খাইটা, আমরা কোনো কিছু করি না, কর্ম করেই খাই। আমার মাটাও অসহায় গেছে, আমার মা বয়স 13 থেকে 14। সর্বমোট ৪৫টি রুগী আমরা ডেড বডি আমরা পেয়েছি। তার মধ্যে সবগুলো ডেড বডি তাৎক্ষণিকভাবে আত্মীয় স্বজনরা নিয়ে গেছে। 3টা শহীদদের লাশ আমরা শনাক্ত করতে পারছিলাম না, আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছিলাম না। আমরা প্রিন্ট এবং ইলেকট্রোমিডিয়া দিয়েছি। আমাদের কোটা বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা সার্বক্ষণিকভাবে এটার ওয়ারিসদের খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছে। গত কয়েকদিন ধরে এই লাশগুলো নিয়ে অনেক পরিশ্রম করতেছি, সব জায়গায় খুঁজতেছি যে এই লাশগুলো আমরা কীভাবে আসল মালিককে শনাক্ত করে পাঠিয়ে দিব। কিন্তু আমরা অনেক দিন পর 2টা লাশ গতকালকে আমরা শনাক্ত করতে পেরেছি। আজকে আর একটা লাশ ছিল, একটা বাচ্চার লাশ। এই বাচ্চার লাশটা দেখতে অনেক করুণ পরিস্থিতি ছিল, লাশটা একদম গলে গেছে। তো আমরা শনাক্ত করতে অনেক লেট হয়ে গেছে। আজকে ওনার কিছু এভিডেন্স আমরা পাইছি যে লাশটার যে শনাক্তকারী উনি বলছে যে ওনার পরনে একটা হলুদ গেঞ্জি ছিল, জিন্সের প্যান্ট ছিল, একটা বেল ছিল, সেই বেলটা কাপড়ের ছিল। এই শনাক্ত করে আমরা পুলিশের মাধ্যমে এবং কি আমাদের হসপিটালের কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আজকে এই লাশটা তাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছি।